আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। জাসদ সভাপতি হাসানুল হক ইনু গ্রেফতার। গতকাল আনসারদের হামলায় 6 সেনা সদস্য আহত, একজনের অবস্থা গুরুতর। আর থাকছে আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সুবহান গোলাপের 7 দিনের রিমান্ড মঞ্জুর। এবং সবশেষ জানিয়ে দেব, এবার ফারাক্কা ব্যারাজের 109টি গেট খুলে দিল ভারত। জাসদ সভাপতি হাসানুল হক ইনু গ্রেফতার। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার 26 আগস্ট বিকেলে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। ঢাকা মহানগর পুলিশের সূত্র তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়েও নেওয়া হচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে হত্যা মামলা দায়ের হচ্ছে। একাধিক মামলায় 14 দলের অন্যতম শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনুও আসামি। গত 22 আগস্ট 14 দলের অন্যতম শরিক বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন গ্রেফতার করেছে পুলিশ। এরপর থেকে ধারণা করা হচ্ছিল হাসানুল হক ইনু গ্রেপ্তার হতে পারেন। সরকার পতনের পর আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি এবং দলের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন। গ্রেফতার এড়াতে বেশিরভাগ নেতা আত্মগোপনে রয়েছেন। কেউ কেউ দেশ ছেড়ে চলে গেছেন বলেও সংবাদে প্রকাশিত হয়েছে। হাসানুল হক ইনু কুষ্টিয়া 2 আসনের 3 বারের সংসদ সদস্য। 2 মেয়াদে তিনি আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। গত জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন পেলেও স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন হাসানুল হক ইনু। গত জুলাইয়ে সরকারি চাকরি কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলনে শুরু হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জোটসঙ্গী 14 দলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকে হাসানুল হক ইনু সহ অন্যান্যরা সেখানে বল প্রয়োগ করে এই আন্দোলনকে নস্যাৎ করারও পরামর্শ দেন ফ্যাসিস্ট হাসিনাকে। এছাড়া জামায়াত ইসলামীকে দলকে হিসেবে নিষিদ্ধের প্রস্তাবও তারা জোরালো সায় দেন। এদিকে আনসারদের হামলায় 6 সেনা সদস্য আহত, একজনের অবস্থা গুরুতর। সচিবালয়ের নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর টহলের উপর ইট পাটকেল নিক্ষেপ সহ লাঠি দিয়ে আঘাত করে উত্তেজিত আনসার সদস্যরা। এ সময় 6 সেনা সদস্য সহ আহত হন এবং এর মধ্যে একজন সেনা সদস্যর অবস্থা গুরুতর। সোমবার আইএসপিআরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, 25 আগস্ট আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েনরত সেনা সদস্যরা সচিবালয় এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং সচিবালয়ের সব গেটের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করে। এদিন বিভিন্ন সময়ে প্রায় 10,000 আনসার সদস্য একত্রিত হয়ে বাংলাদেশের সচিবালয় ঘেরাও করে অন্তর্বর্তী সরকারের 7 জন উপদেষ্টা সহ সচিবালয়ের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মি করে রাখে। উত্তেজিত আনসার সদস্যরা শান্ত করার জন্য বিকেলে মহাপরিচালক আনসার ও ডিবি পরিচালয়ে আগমন করেন এবং আনসার সদস্যদের সব দাবি মেনে নেন। এরপরও উত্তেজিত আনসার সদস্যরা সচিবালয় এলাকা ত্যাগ না করে আনসার ও বিডিপির মহাপরিচালককে অবরুদ্ধ করে রাখেন এবং কিছু আনসার সদস্য সচিবালয়ের 3 নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। আইএসপিআর আরও জানায়, এ সময় উত্তেজিত আনসার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদের উপর অতর্কিত হামলা করে এবং সচিবালয়ের নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর টহলের উপর ইটপাটকেল নিক্ষেপ সহ লাঠি দ্বারা আঘাত করে। এ সময় 6 জন সেনা সদস্য আহত হয়। এর মধ্যে একজনের সেনা সদস্যের অবস্থা গুরুতর। ধৈর্য সহকারে আনসার সদস্যদের সঙ্গে এঙ্গেজমেন্ট করার সত্ত্বেও উত্তেজিত আনসাররা নির্বৃত্ত না হলে আকাশের দিকে 27 রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। পরে বাংলাদেশ সচিবালয় এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করে আনসারদের ছত্রভঙ্গ করতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আইএসপিআর জানায়, এরপর সচিবালয়ে অবরুদ্ধ অন্তর্বর্তীকালীন সরকারের 7 উপদেষ্টা, ডিজি আনসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সচিবালয়ের সব কর্মকর্তারা সেনাবাহিনীর সহায়তায় সচিবালয় এলাকা নিরাপদে ত্যাগ করেন। মোতায়েনরত সেনা সদস্যরা সচিবালয়ে অনুপ্রবেশকারী এবং পরবর্তীতে জীবন রক্ষায় নিরাপদ আশ্রয় প্রার্থনাকারী কিছু সংখ্যক আনসার সদস্যকে নিয়ন্ত্রণে নেয় এবং তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদিকে আব্দুস সুবহান গোলাপের 7 দিনের রিমান্ড মঞ্জুর। কোটা বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যার মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক
আব্দুল সুবহান গোলাপের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই মামলায় 71 টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও সাবেক বার্তা প্রতিবেদক উপস্থাপক ফারজানা রূপাকে 5 দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গোলাপকে গ্রেফতার করে পুলিশ। পোশাক শ্রমিক রুবেল হত্যার মামলায় সুষ্ঠু তদন্তের জন্য তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন পোশাক শ্রমিক ফজলুল করিম হত্যা মামলায় রিমান্ড শেষে ফারজানা রূপা ও শাকিলকে আদালতে হাজির করা হয়। এরপর আর এক পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে তাদেরকে 10 দিনের রিমান্ড নিয়ে যাওয়ার আবেদন করা হয়। পরে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। গত 22 আগস্ট উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় শাকিল আহমেদ ও ফারজানা রূপার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত 22 আগস্ট পোশাক শ্রমিক রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় মামলাটি করেন। এ মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাকিব আল হাসান ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ সহ 156 জনকে আসামি করা হয়। এছাড়া অজ্ঞাত আরও 400 থেকে 500 জনকে আসামি করা হয়। এদিকে এবার ফারাক্কা ব্যারেজের 109 গেট খুলে দেওয়া হয়েছে। ভারতের বিহার ও ঝাড়খণ্ডের বন্যা জেরে ফারাক্কা ব্যারেজের 109টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার গেট খুলে দেওয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে 11 লাখ কিউসেক পানি। বাঁধ খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশেও। বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দেওয়া হচ্ছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সোমবার ব্যারেজ কর্তৃপক্ষ জানায়, প্রতিবেশী 2 রাজ্যে বন্যার জেরে পানির চাপ পড়েছে। তবে অস্বস্তির বিষয়, এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি। ফারাক্কার ব্যারাজ এলাকায় পানি বিপদসীমার 77.34 মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে। সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে। ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর দেশ পান্ডে বলেন, ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় অ্যালার্ট রয়েছে। প্রতি মুহূর্তে নজর রাখা হচ্ছে। খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তাতে 109 গেটের সকলটি খুলে না দিলে ব্যারেজের উপর বড় চাপ সৃষ্টি হতো, বড় ক্ষতি হয়ে যেতে পারত। আপাতত ফিডার ক্যানেলে 40,000 কিউসেক ও ডাউন স্ট্রিমে 11 লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে। এদিকে 20 আগস্ট থেকে দেশের 11টি জেলা বন্যায় আক্রান্ত হয়েছে। সেগুলো হলো ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার। এসব জেলার 77টি উপজেলায় আক্রান্ত হয়েছে। মোট 9,69,901টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা 50,93,530।